জনগণনা বা সেন্সাস কাজের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সেই সমস্ত এনুমারেটর থেকে সুপারভাইজার প্রত্যেকেই জানেন যে তাদের জন্য HLO বা হাউস লিস্টিং অপারেশন অ্যাপস কিন্তু এখন অ্যাক্টিভ আছে এবং এই অ্যাপসে দুটি ভার্সন আছে, একটি ট্রেনিং অ্যাপস এবং একটি মেন অ্যাপস। তো যারা মেন অ্যাপসে লগ ইন করেছেন তাদের আপাতত কাজ করতে মানা করা হয়েছে। যারা যখন ফিল্ডে যাবেন মানে 16 তারিখ থেকে, তখন থেকে তাদের কিন্তু কাজ করতে হবে। তো তার আগে, তার মানে এই 16 তারিখের আগে পর্যন্ত আপনারা চাইলে আপনাদের ট্রেনিং অ্যাপসের মাধ্যমে নিজেদেরকে একবার করে টেস্টিং করে নিতে পারেন বা একবার করে টোটাল ডেটাগুলো কিভাবে দিচ্ছে সেটা একবার চেক করে নিতে পারেন। তো দেখুন, এখানে মূলত যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটি হচ্ছে যে বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার এবং পরিবার বা হাউস হোল্ড কীভাবে এন্ট্রি করব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওখানে নিউ এবং রিপিট অপশান আছে এবং নিউ অপশানটা কখন দেব বা রিপিটটাই বা কখন করব, এই বিষয়ে নানা রকম কনফিউশন, নানা রকমের ভিডিও কিন্তু বাজারে ঘুরে বেড়াচ্ছে। তো আমি খুব সংক্ষেপে বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কখন কিভাবে নিউ এন্ট্রি করবেন, কখন রিপিট করবেন, গ্রাম এবং শহরের ক্ষেত্রে পুরো পরিস্থিতি আলাদা, কিভাবে কি করবেন, পুরো ডিটেলস খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তা আপনাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। আর যদি অবশ্যই চ্যানেল নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, প্রথমেই বলি যে সেন্সাস জনগণনার ক্ষেত্রে তিনটি ধারণা আমি এর আগেই বলেছিলাম একটু পরিষ্কার রাখতে হবে। সেটি হচ্ছে বিল্ডিং কাকে বলবো, সেন্সাস হাউসের কনসেপ্ট কী আছে এবং হাউস হোল্ড বা পরিবার কিভাবে আমি আইডেন্টিফাই করব। তো প্রথমেই বলি, দেখুন যে বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে প্রথমেই ধরে রাখতে হবে যে চৌহদ্দি বা সীমানা, এই জিনিসটাকে কিন্তু মাথায় রেখে আপনাকে কিন্তু কাজে নামতে হবে। তার মানে আপনি শহর গ্রাম যেখানেই যান না কেন, আপনি সেখানে গিয়ে প্রথমে তার সীমানাটাকে খোঁজার চেষ্টা করবেন। আপনি সেই বাড়িতে গিয়ে সেই সীমানার মধ্যে যদি দুটি আলাদা স্ট্রাকচারও দেখতে পান বা একই সঙ্গে অনেকগুলি স্ট্রাকচার আছে দেখতে পান, একই সঙ্গে আছে, তাহলে কিন্তু সেটাকে একটা বিল্ডিং হিসাবেই ধরবেন। এবার বিষয়টা হচ্ছে যে তাহলে সেখানে সেন্সাস হাউস আমি কীভাবে কাউন্ট করব। দেখুন, সেন্সাস হাউস কাউন্ট করতে গেলে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে সেই বাড়ির পারপাস, মানে সেই যে বিল্ডিং তার কী পারপাসে ইউজ হচ্ছে এবং তার পাশাপাশি তার এন্ট্রান্সটাকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। মানে ধরুন আমি বলতে চাইছি যে কোনো একটা বাড়িতে গেলেন, সেখানে একটি ঘর আছে এবং তার পাশে আরেকটি ঘর আছে, দুটি ঘর আছে, একটি ঘর থাকার কারণে এবং আরেকটি ঘর ব্যবসার কারণে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে বিল্ডিং হবে একটি, সেন্সাস হাউস হবে দুটি, কারণ একটি ব্যবসার জন্য, একটি থাকার জন্য। আবার যদি দেখা যায় যে আপনি একটি বাড়িতে গেছেন এবং সেই বাড়িতে যাওয়ার পর দেখছেন যে একটি কমন এন্ট্রান্স কিন্তু দুটি ঘরে দুটি আলাদা পরিবার থাকে, তাহলে সেক্ষেত্রে বিল্ডিং হবে একটি, সেন্সাস হাউসও হবে একটি, কিন্তু হাউস হোল্ড বা পরিবার হবে দুটি। এখানে মনে রাখবেন যে হাউস হোল্ড বা পরিবারের নাম্বার কিন্তু অটোমেটিক্যালি পড়বে, আপনাকে অহেতুক ওই বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আপনার যত কনফিউশন সব কিন্তু হবে বিল্ডিং এবং সেন্সাস হাউস নাম্বার, এই দুটি বিষয় নিয়ে। তো এই জিনিসটাকে কিন্তু আপনাকে ভালো করে মনে রাখতে হবে। তো চলুন আমি একটু দেখিয়ে দিই যে কীভাবে এন্ট্রিটা করবেন। দেখুন, আপনি যখনই ওই অ্যাপসে যাবেন, তো অ্যাপসে গিয়ে লগ ইন করার পর আপনার সমস্ত ডিটেলস দিয়ে যখন লগ ইন করবেন, তখন দেখবেন যে নিউ ডেটা এন্ট্রি বলে একটা অপশান চলে আসবে। তার মানে আপনি যখন ডিউটি করতে যাবেন, যার বাড়ির সামনে যাবেন, বাড়ির সামনে গিয়ে নিউ ডেটা এন্ট্রি বলে অপশানটায় ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখবেন ওপরে অটোমেটিক্যালি একটা লাইন নাম্বার কিন্তু পড়ে যাবে, যেটা অটোমেটিক্যালি পড়বে এবং সেটাকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। যেমন এখানে 011 পড়েছে, ঠিক আছে, তো এটাকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এবার দেখুন বিল্ডিং নাম্বার, তো আমি যেটা দেখাচ্ছি সেটা 5 নম্বর বাড়ির ছবি। তো 5 নম্বর বাড়িতে আমি গেছি, সেই জন্য এখানে দেখুন বাড়ির নাম্বারটা পড়ছে CN005, এটা আমি কিন্তু টাইপ করে দিয়েছি। তো এই CN005 এই যে অপশানটা আছে নিচে দেখুন একটা রিপিট অপশান আছে, মানে বিষয়টা কি আমি পরে বলছি, আগে এটা বলে দিই। তাহলে আমি ফ্রেশ এন্ট্রি করছি CN005, একটা নতুন বাড়ি 5 নম্বর বাড়িতে গেছি এবং সেখানে গিয়ে কিন্তু আমি সেন্সাসের কাজ করছি। এবার এই নতুন বাড়িটার নিচে দেখবেন সেন্সাস হাউস নাম্বার, তো এই সেন্সাস হাউস নাম্বারের ক্ষেত্রে দেখুন রিপিট আর নিউ অপশান আছে। তো যেহেতু আমি 4টে বাড়ির কাজ করেছি এবং এখানে আমি নতুন করে এন্ট্রি করছি, তা আমাকে এখানে অবশ্যই নিউ করতে হবে। যখন আমি নিউ করব তখন আমার 4টে বাড়িতে যদি 5টা বা 6টা সেন্সাস হাউস থাকে, তো এখানে অটোমেটিক্যালি কিন্তু নতুন যে সেন্সাস হাউস নাম্বার সেটা কিন্তু পড়ে যাবে। তো এখানে আপনাকে অবশ্যই নতুন এন্ট্রি করতে গেলে আপনাকে প্রথমে কিন্তু নিউ করতেই হবে। এরকম হয়ে গেল। এরপরে ধরে নিন যে ওই যে বাড়িটা, ওই বিল্ডিংটায় একটি বাড়িতেই দুটি সেন্সাস হাউস আছে, মানে ধরুন ওপরে মালিক থাকে, নিচে ভাড়াটে থাকে বা ভাড়া দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে বিল্ডিং নাম্বারটা আপনি যেমন দেবেন CN005, এখানে কিন্তু রিপিট অপশানটাকে ক্লিক করতে হবে। তখন কিন্তু আর বিল্ডিং নাম্বারটাকে টাইপ করলে হবে না বা নিউ অপশান করলে হবে না, টাইপ করলে হবে না, আপনাকে এখানে রিপিট অপশানটা ক্লিক করতে হবে, কারণ একটাই যেহেতু
বিল্ডিং, এবং সেন্সাস হাউস যেহেতু দুটো, কারণ ওপরে মালিক নিচে ভাড়া, তো সেক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই কিন্তু নিউ করতে হবে। তার মানে সেন্সাস হাউসটাও কিন্তু দুটি হবে, মানে একটা বিল্ডিং কিন্তু দুটি সেন্সাস হাউস। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখব গ্রামের দিকে একটা একতলা বাড়ি, তার কমন এন্ট্রান্স একটাই আছে, তো একটা বাড়িতে দেখা যাচ্ছে যে 3টি পরিবার, পাশাপাশি 3টি ঘরে 3টি পরিবার থাকে। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে বিল্ডিং হবে একটা, তার মানে প্রথমে এই সিএন নাম্বারটা হচ্ছে 005 হবে, এবং তারপরে কি সেন্সাস হাউস নাম্বারগুলো হয়ে যাবে কিন্তু একটাই, কারণ হচ্ছে তাদের কমন এন্ট্রান্স একটা, এবং একটা গেট দিয়ে ঢুকছে, এবং 3টি ঘরে 3টি পরিবার আছে। সেই জন্য সেন্সাস হাউস নাম্বারটা কিন্তু বারবার রিপিট হবে, মানে প্রথমে যে নাম্বারটা দেবেন তার পরবর্তী দুটি ক্ষেত্রেও কিন্তু সে একই নাম্বার কিন্তু রিপিট হবে, এবং রিপিট হয়ে যাওয়ার পর নেক্সট অপশানে গিয়ে যে 34টা কোশ্চেন আছে সেগুলি কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আবারও বলছি, পরিবার নাম্বার বা হাউস হোল্ড নাম্বার নিয়ে আপনাদের মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, কারণ সেটা অটোমেটিক্যালি পড়বে। আপনাদের শুধু খেয়াল রাখতে হবে যে বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বারটা আমি কী করব। আমি আবার একবার রিপিট করে দিই, যে একটা সীমানা ধরে সেটাকে ক্যালকুলেট করবেন, যে বিল্ডিংটা কতগুলি, একই সীমানার মধ্যে একটি স্ট্রাকচার থাকলে একটি বিল্ডিং ধরবেন, আর সেন্সাস হাউস ধরবেন সেই বিল্ডিংটার ভিতরে যে ঘরগুলি আছে সেগুলি দুটি, এক হচ্ছে কি উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, কি পারপাসে, আর এক হচ্ছে সেখানকার এন্ট্রান্স। যদি দেখেন যে একটি জায়গায় বা একটি বিল্ডিংয়ের মধ্যে দুটি ঘর আছে, একটি ব্যবসার কাজে লাগে এবং একটি থাকার কাজে, তাহলে দুটি সেন্সাস হাউস হবে। যদি দেখা যায় যে না দুটি ঘরই থাকার কাজে লাগে, তাহলে একটি সেন্সাস হাউস হবে। আবার যদি দেখা যায় যে না একটি এন্ট্রান্স দিয়ে ঢুকছেন কিন্তু দেখা যাচ্ছে যে 3টি পরিবার 3টি পৃথকভাবে থাকে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু একটা সেন্সাস হাউস হবে। কিন্তু আলাদা পারপাসে যদি দুটি কাজে ইউজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দুটি সেন্সাস হাউস হবে। এইভাবে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং একদম অ্যাপসে কিন্তু এন্ট্রি করতে হবে। আমি আপনাদের একদম লাইভ পরে দেখিয়ে দেবো কীভাবে এগুলো এন্ট্রি করবেন। এটুকুই ছিল। যদি কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আশা করছি পরিষ্কার হয়েছে। অনেক কনফিউশন থাকবে, প্রশ্ন করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ভালো থাকবেন।